চলে এসেছি টালিগঞ্জ অভিযাত্রী ক্লাব। এবারে ৭৭তম বর্ষে ওনাদের নিবেদন দীপলক্ষ্মী। মণ্ডপটা কিছুটা এইরকম। মণ্ডপের সামনেই এই যে দীপলক্ষ্মী লেখাটা আছে, এটা কিন্তু ছোট ছোট মাটির প্রদীপ দিয়ে কিন্তু তৈরি। আর ভিতরটা কিছুটা এভাবেই সাজানো হয়েছে। যদি এরকম আমরা ভেতরে যাই, সামনেই এরকম একটা প্রজেক্টর স্ক্রিন দেখতে পাবো, যেখানে কিন্তু মাটির প্রদীপ যে বানানো হচ্ছে বা দীপলক্ষ্মী পুতুল, মানে প্রদীপের মধ্যে পুতুল বা পুতুলের ওপর প্রদীপ, দুটোর সংমিশ্রণ কিভাবে তৈরি হয় সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। সামনের এই অংশটা, এটা হচ্ছে মণ্ডপের একদম মূল অংশ বলা যেতে পারে। এই পাশের দেয়ালটাও দুটোই কিন্তু সুন্দর করে দীপলক্ষ্মী পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। খুব 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 সুন্দর একটা জায়গা। আর এখানেও কিন্তু সবাই দীপলক্ষ্মী পুতুল বিক্রি করে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কোনো এক গ্রামের এক মহিলা যিনি এই পুতুল বানান, দীপলক্ষ্মী পুতুল, তার ঘরের দরজা এটা। তিনি কোলের শিশুকে নিয়ে মাথায় প্রদীপের ঝুড়ি নিয়ে হয়তো চলেছেন কোথাও বিক্রি করতে। এটা করেই কিন্তু তাদের হয়তো সংসার চলে। আর এখন এই পাশে যদি আমি দেখি, এখানে কিন্তু প্রচুর যে দীপলক্ষ্মী পুতুল, সেইটা নিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর। এগুলো যদি আমি সামনে থেকে দেখাই, কিছুটা এই রকম দেখতে। এখানে কিন্তু প্রচুর দীপলক্ষ্মী পুতুল দেখা যাচ্ছে চারিপাশে। আর সামনেই ওনাদের এবছরের প্রতিমা, সেটাও কিন্তু একরকম দীপলক্ষ্মী পুতুলের আদলেই তৈরি। ভালো করে যদি দেখেন, প্রতিমার চারটে হাতে কিন্তু চারটে প্রদীপ। ভীষণই সুন্দর একটা প্রতিমা। এই অংশে এখানে কিন্তু যারাই দীপলক্ষ্মী পুতুল বানায়, তাদের বাড়ির কিছুটা অংশ তুলে ধরা হয়েছে। তারা কীরকম কুড়ে ঘরে থাকে, এই যে টিনের চাল বা মাটির দেওয়াল, তো এগুলোই তুলে ধরা হয়েছে। হয়তো তারা এতটা উঠতে পারেনি, যে বিদেশি আলো এখন যে চলে এসছে, তো সেগুলোর সাথে তো তাল মেলাতে পারেনি। কিন্তু এই যে দীপলক্ষ্মী পুতুল, এটা কিন্তু বাংলার একটা ঐতিহ্য। এখানেও কিন্তু দেখা যাচ্ছে কিভাবে বাড়ির মহিলারা এই দীপলক্ষ্মী পুতুল গড়ে তুলছেন। এখানে এই যে মাটির প্রদীপ কি করে তৈরি হয়, এইখানে কিন্তু দেখানো হচ্ছে যেভাবে এখানে করা হয়। প্রদীপ একদম লাইভ তৈরি হচ্ছে, সেটা কিন্তু পুরো আমাদের সামনে করে দেখানো হচ্ছে। আর তার পাশেই এখানে কিন্তু প্রচুর প্রদীপ বা ভাঁড়, ছোট ঘটি, সব কিছুই কিন্তু রাখা আছে। কি সুন্দর এই জিনিসগুলো একটু দেখাই আমি। আর তার পাশেই এখানে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এই যে দেখুন, আমাদের চোখের সামনে কিন্তু একটা প্রদীপ তৈরি হয়ে গেল। ভীষণই সুন্দর একটা প্রদীপ। এই যে এই প্রদীপটা আমি একটু কাছ থেকে দেখাই, এটা কিন্তু এক্ষুনি তৈরি হয়ে গেল। দাদা বানিয়ে দিলেন, খুব সুন্দর। আর এই পাশ থেকেও প্রতিমাটাকে কিন্তু দেখা যাচ্ছে। এপাশে মায়ের মূর্তি, আর এপাশে আরেক মা, যারা কিন্তু দীপলক্ষ্মী পুতুল তৈরি।